বিয়ের সময় যে সকল মেয়েরা বলে যে সে কোরআন পড়তে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেল সে কোরআন পড়তে পারে না, আর আমি যদি তাকে পড়ানোর চেষ্টা করি তারপরে সে না পড়ে এবং বলে সে পড়বে না, সেক্ষেত্রে যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বিয়ের সময় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তাটা প্রতারণা, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। তারপরেও এখন আপনি তাকে পড়ানোর চেষ্টা করবেন, সে কোরআন পড়তে চায় না, ইসলাম শিখতে চায় না, সে নাফরমানি করতে চায়, আল্লাহর হুকুম মানতে চায় না, এরকম হলে অন্যদেরকে দিয়ে তাকে বুঝাবেন। প্রথম কাজ নসিহত করবেন, উপদেশ দিবেন, না হলে অভিমান করবেন, রাগ করবেন, শাসন করবেন। এরপরে পদক্ষেপ হলো মুরব্বীদেরকে ডাকায় দুই পক্ষের বসবেন। এরপরে না হলে যে না কোনোভাবে সংশোধনের উপায় নাই, তাহলে আলেমদের সাথে পরামর্শ করে কিভাবে তালাক দেয়া যায় তালাকের সিদ্ধান্ত নিলে তারপরে শেষ অস্ত্র হিসেবে তালাকের চিন্তা করতে পারেন। কিন্তু তার আগে সব ব্যবস্থাগুলা গ্রহণ করতে হবে, মাধ্যমগুলো গ্রহণ করতে হবে।